বার্তা এক নজর। $3,00,000 সুপারি তৃণমূল নেতার খুন। কাটারি দিয়ে নৃশংসভাবে খুন, জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলে। চাঞ্চল্যকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর 24 পরগনা বারাসাত ও শাসনের ভাড়াটে খুনির কাজে লাগানো হয়। কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিশা 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনে বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে ঘটনার 2 দিন আগে তারা বিশার বাড়িতে আসে, এলাকায় রেইকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়, তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে দেখা যায়। খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায়। রেকি করেছে সেটা দেখা যায়। সেই রেকির সময় আততায়ীরা ফোনে কথা বলছিল সেটা দেখে। ওই সময় ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে। সেই মতো পুলিশ অভিযান চালায়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনার যে তদন্ত সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তার দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি। বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল, তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুমস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। এই ব্যবসার সঙ্গে কি বিশে কি জড়িত ছিল? এই যে ব্যবসা সংক্রান্ত জমি সংক্রান্ত জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মারা হয়েছে। বাকি এখন আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরো বিশদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে এর মধ্যে জড়িত আছে। প্রতিবাদের ব্যাপার কি জানেন, জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি ডিটেলস। এই ঘটনায় কাউকে আটক করেছেন? আমরা জিজ্ঞাসাবাদ অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে আছে। 3 জন না, বিশা বিশা হচ্ছে এলাকারই লোক। বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। বিশাই দিয়েছিল। এটা কি স্যার আগে থেকে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল নাকি? হ্যাঁ, অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে। কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে, ঘটনার 2 দিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল। তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন, সোমবার দিন ওরা এসেছিল। বিশার বাড়ি কোথায়? এখানে
কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই একটা গলির মধ্যে। বিশা কি বাঘার সংক্রান্ত বাড়ির সংক্রান্ত লোক? বিশা কি বাঘার বাড়ি বিশার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয়? না, সেরকম কিছু বলছি বাঘা চক্রবর্তী জমি নিয়ে গন্ডগোল, তাই তো? না। বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে। টাকার বিষয়টা তো বিশাই ওরা ডিল করেছিল। টাকার ব্যাপারে বিশার সাথে কথা হয়েছিল, বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সকালে অ্যারেস্ট করি, জিজ্ঞাসাবাদ হচ্ছে। ডিটেলস যখন আরো জানা যাবে তখন আমরা বলে দেব। স্যার এটা কোথাকার জমি জমিটা কোথাকার? কানাইপুর এলাকায়, কানাইপুর গ্রাম। জমি নিয়ে ঠিক কি বিবাদ যদি একটু বলা সম্ভব হয়? এখান থেকে ফোনটা শোনানো। এখানে যেগুলো জমি আছে কোম্পানির জমি বা এলাকার বাইরে আউটস্কার্টে, সেগুলো প্লটিং করে বিক্রি করা হয়। তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেরকম একটা কিছু ঘটে থাকতে পারবে, আমরা এইটুকু আপাতত পেয়েছি। আচ্ছা, যারা খুনি, যাদেরকে আপনারা ধরেছেন, যারা খুন করেছে, তারা কি এ রাজ্যে না ভিন রাজ্য থেকে?